নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আজকে আপনাদেরকে বলবো নল ও দময়ন্তীর কথা, পার্ট 2, পাণ্ডবদের বনবাস, পার্ট 21, পার্ট 21। পাণ্ডবদের এই মহাভারতে কখন কোথায় কি হয়েছিল, কে কার কথা কখন কোথায় বলল, সেগুলো আমার এই কথা শুনলে, মহাভারতের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর আমাদেরকে কি দেখানো হচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন। কোথায় ভুল আছে সেগুলো আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন। চলুন শুরু করি। নল ও দময়ন্তীর পার্ট 2। যখন দময়ন্তী রাজা নলের গুণগান হংসের মুখে শোনেন, তিনি হংসকে ছেড়ে দেন আর রাজা নলের প্রেমে পড়ে যান। দময়ন্তী রাজা নলকে এতটাই প্রেম করতে থাকেন, মনে মনে তিনি কখনো দেখেননি, কিন্তু তার প্রেমে এতটাই করতে থাকেন, তিনি সব ভুলে শুধু রাজা নলের কথাই চিন্তা করতে থাকেন। এতে তার শরীর কিছুটা রোগাটে হয়ে যায়। তখন দময়ন্তীর যে সখীরা ছিল, সেই সখীরা দময়ন্তীর মনের কথা সমস্ত কিছু বুঝতে পারেন। তারা তখন সেই ব্যাপারটা রাজা ধিমককে গিয়ে জানান যে কিছু একটা করতে হবে। তখন রাজা ধিমক মনে মনে ভাবলেন কন্যা তার বিবাহযোগ্য হয়ে গেছে, তাই তার বিবাহ অতি শীঘ্রই দিয়ে দেওয়া উচিত। তিনি তখন স্বয়ংবর সভার আয়োজন করবেন বলে ঠিক করলেন। তখন আশেপাশে যত রাজা ছিল সবাইকে তিনি স্বয়ংবর সভায় আমন্ত্রণ করলেন এবং নানান দেশের নানান রাজারা সেই স্বয়ংবর সভায় যথারীতি আসা শুরু করলো। সেই সময় নারদের কাছ থেকে দেবতারা জানতে পারল দময়ন্তীর স্বয়ংবর সভা হবে, তাই দেবতারাও দময়ন্তীকে বিবাহ করার জন্য দময়ন্তীর স্বয়ংবর সভায় আসতে থাকলো। এদিকে রাজা নলও যখন জানলো যে দময়ন্তীর স্বয়ংবর সভা হবে, তিনি দময়ন্তীকে তো মনে মনে প্রেম করতেন, তিনি স্ত্রী রূপে দময়ন্তীকেই চান, তাই তিনিও দময়ন্তীকে বিবাহ করার জন্য সাজসজ্জা করে দময়ন্তীর স্বয়ংবর সভায় আসতে থাকেন। আর তাছাড়া তার মনে আগে থেকে দময়ন্তীর প্রেম রয়েছে, তাই তিনি তার ঘোড়া আরো জোরে জোরে ছোটালেন। এদিকে দেবতারা আকাশপথে যখন আসছিলেন, তারা দেখলেন কামদেবের মতন সুন্দর, কান্তিময়, উজ্জ্বল, ঐশ্বর্যশালী রাজা নল জোরে জোরে ঘোড়া ছুটিয়ে আসছেন। তারা তখন চিন্তা করলেন এত সুন্দর রূপবান পুরুষ যদি স্বয়ংবর সভায় যায়, তবে দময়ন্তী তাকেই বরমাল্য পরাবে, তাদেরকে তো নাও পরাতে পারে। দেবতারা এটা ভাবছে, তাই তারা দিব্যরথ আকাশে দাঁড় করিয়ে নিচে নেমে এসে রাজা নলকে দাঁড় করালেন এবং তারপরে তিনি বললেন, রাজন, আপনি আমাদের একটি কাজ করে দেবেন। রাজা নল ঘোড়া থামিয়ে দেখলেন তার সামনে দেবতারা দাঁড়িয়ে আছে। তিনি দেবতাদের দেখে নমস্কার দিয়ে বললেন, আমি দেবতাদের সাহায্য করব, এমন কি কাজ আছে? তখন দেবতারা বলল, তুমি আমাদের একটা কাজ করে দিবি কিনা বলো। তখন রাজা নল বললেন, আপনারা দেবতা আমার কাছে থেকে সাহায্য চান, আমি প্রতিজ্ঞা করছি নিশ্চয়ই আপনার কাজ করে দেব। তখন ইন্দ্র বলল, তুমি আমাদের দূত হয়ে দময়ন্তীর কাছে যাও আর বলো স্বয়ং দেবতারা আসছে তাকে বিবাহ করতে, তিনি যেন তাদের যে কোনো একজনকে বেছে নেন। এই কথা শুনে রাজা নল দুঃখী হয়ে পড়েন। তিনি বলেন, এই কার্য আমি কেমন করে করব? ইন্দ্রকে বলছেন, আমিও তো ওই স্বয়ংবর সভায় আসছি, আর আমি মনে মনে দময়ন্তীকে নিজের স্ত্রী রূপে স্বীকারও করে নিয়েছি। কেউ কি তার নিজের স্ত্রীকে অন্যের কাছে দেয়? এই কার্য আমি করতে পারবো না, আপনি আমাকে অন্য কার্য দিন। তখন ইন্দ্র বলে, তুমি এই মাত্র প্রতিজ্ঞা করেছো, তুমি কি তোমার প্রতিজ্ঞা রাখবে না? আমরা তো তোমার সম্বন্ধে অন্য কথা শুনেছি, তাহলে তুমি দেবতাদের কথা রাখবে না, শুনবেও না? আমরা তোমার কত গুণগান শুনেছিলাম, তাহলে এখন তো সেটা মিলছে না। তখন নল বাধ্যগত বলে, ঠিক আছে, আমি আপনাদের এই কাজ করে দেব, কিন্তু আপনাদের সন্দেশ আমি কেমন করে দময়ন্তীকে বলবো? এখন তো ওখানে অনেক পাহারা থাকবে। তখন ইন্দ্র নলকে একটি মন্ত্রবিদ্যা দেন, যার ফলে নল অদৃশ্য হয়ে যান এবং তখন নল বাধ্য হয়ে দেবতাদের দূত হয়ে দময়ন্তীর কাছে পৌঁছান। তখন ওইখানে দময়ন্তী ও তার সখীরা এমন অপরূপ অনুপম সুন্দর পুরুষ দেখে চিন্তা করলেন, কে ইনি? তারা নলের সুন্দরতা দেখে সবাই, মানে দময়ন্তী এবং তার সখীরা সবাই লজ্জিত হয়ে পড়ে, মানে নল এতটাই সুন্দর দেখতে ছিল। তারপরে দময়ন্তী লজ্জা ভেঙে জিজ্ঞাসা করলেন, কে আপনি? বীর পুরুষ, আপনি এত পাহারা থাকা সত্ত্বেও এইখানে কি করে প্রবেশ করলেন? তখন নল বলে, আমি রাজা নল, আমি এখানে দেবতাদের দূত হয়ে এসেছি। ইন্দ্র, অগ্নি, বরুণ, যম এরা আপনাকে বিবাহ করতে এসেছেন।
তারা বললেন তাদের একজনকে আপনি যেন বেছে নেন। এ কথা শুনে দময়ন্তী বলেন, আর আপনি আপনি আমাকে বিবাহ করতে আসেননি? দময়ন্তীর মনে আগে থেকেই নলের প্রতি সম্পূর্ণ প্রেম ছিল। তিনি তখন রাজা নলকে প্রথম দেখলেন, মানে রাজা নলকে তিনি দেখেননি, কিন্তু প্রেমে পাগল ছিলেন। আর রাজা নলকেও তিনি প্রথমেই দেখলেন। তিনি তখন বললেন, আচ্ছা আপনি এখানে আসলেন কি করে? আপনি কি কেউ দেখেননি? তখন নল বললেন, ইন্দ্র আমাকে একটি মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্রের দ্বারা আমি অদৃশ্য রূপে এখানে এসেছি। তখন দময়ন্তী মৃদু হেসে বললেন, এসব তো বুঝলাম, কিন্তু এখন আমায় বলুন আমি আপনাকে কি সেবা করব? আপনাকে তো কবে আমি স্বামী রূপে মেনে নিয়েছি, আমার সর্বস্ব এখন আপনার। আপনাকে পেতেই আমার পিতা এই স্বয়ংবর সভার আয়োজন করেছে। দময়ন্তী রাজা নলকে বলছে এসব কথা, যে আপনার জন্য এত কিছু করার, অথচ আপনি দেবতাদের দূত হয়ে এসছেন, আর আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনাকে পেতেই এই স্বয়ংবর সভা তৈরি করা হয়েছে। আপনাকে আমি অনেক আগে থেকেই স্বামী রূপে মেনে নিয়েছি। আমার সর্বস্ব, মন প্রাণ সবকিছু আপনাকে অনেক আগেই আমি দিয়ে দিয়েছি। আমি আপনাকে বিবাহ করব, সেটাই তো ঠিক করে রেখেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।